যেহেতু এখানে মাছ পাওয়া যায় না, আমরা কিন্তু সপ্তাহে 2 দিন মাংস খাই। এই প্রথম নবরাত্রির কারণে এখানে মাছ মাংস কিছুই একদমই পাওয়া যাচ্ছিল না। মাছ তো পাওয়াই যায় না, মাংসও পাওয়া যাচ্ছিল না, এমনকি ডিমও পাওয়া যাচ্ছিল না। যেহেতু ডিম আমাদের আগে ঘরে আনা রাখা ছিল, পাতা ভর্তি নিয়ে আসবে 1 পাতা 2 পাতা করে, তো সেই জন্য ডিমটা খেতে পেরেছি। যেহেতু বাঙালি নিরামিষ তো একদমই খেতে পারি না, আমি আর অভি দুজনাই, এমনকি আমাদের তোজো। তো যাই হোক, এই প্রথম 15 দিন পর প্রায় আমরা মাংস খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা মাংসের উপরেই তাই রাখবো। আজকের ভিডিওতে থাকবে আমাদের মাংস আর তোজোর মাংস আমি একসাথে কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক মায়েরা আমরা কি করি, বাচ্চার মাংস কিভাবে রান্না করব, আবার আলাদা সব করতে হবে, এইসব নিয়ে কিন্তু চিন্তিত থাকি। আমি কিভাবে করি সেই ছোট একটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে পেলে মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর নর্মাল যে মাংসের মশলা আদা পেঁয়াজ লঙ্কাটা দিইনি এখনও, আদা পেঁয়াজ জিরে সমস্ত কিছু মশলা বেটে দিয়েছি, পেঁয়াজ আর টমেটো কেটে দিয়েছি, সর্ষের তেল দিয়ে শুধু লঙ্কা বাদে বেশ ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। ম্যারিনেশন করে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি। ম্যারিনেশন করা সেই পিস থেকে যে কটা পিস আমার ছেলে খাবে 3 পিস আমি দিয়েছি, সেই পিসগুলোকে আলাদা ছোট্ট একটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। তো যাই হোক, মেন প্রসেস এটাই। মশলা তুমি একসাথেই বাটবে, লঙ্কাটা আলাদা বাটবে। যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই তাই কাঁচা লঙ্কা বেটে দেবো, আর তোমরা গুঁড়ো লঙ্কা দিলে গুঁড়ো লঙ্কাটা পরে মিশিয়ে দেবে। আর তোজোর মাংসে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু একটু ওকে খাওয়াবো যদিও খেতে পারে। তো যাই হোক, মাংসটা ঢাকা চাপা দিয়েই কিন্তু করতে হবে, যেহেতু অল্প মাংস ভাজা ভাজা হয়ে যাবে না হলে। তো যাই হোক, ঢাকা চাপা দিয়ে এটা হতে থাকুক, আর আমি ওইদিকে আমার মাংসটা রেডি করি। আমাদের চিকেনটাতে আবার 1 টুকরো আদা, আরেকটা রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু আমি আবার পেস্ট করে আরও একটু তেল দিয়ে আরও একটু রিচ করে ঝালঝাল করে মেখে নিলাম সুন্দর করে মাংসটাকে। এইবার কি করব, এইবার কড়াই চাপিয়ে দেবো গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি যতটা আমার মন চেয়েছে। তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা। অনেকে কিন্তু এতে জিরে দেয়, শুকনো লঙ্কা দেয়, অনেক কিছু দেয়, কিন্তু আমার মাকে সত্যি বলছি আমি সবসময় আগে দেখতাম তেজপাতা দিতে, আর আমি যেহেতু এখন গোটা মানে গরম মশলা দিই, মাও এখন দেয়। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো মেখে রাখা। মাংস আমি মনে করি রান্নার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে মাংস। আর আমার মতো ফাঁকিবাজ যদি রান্নায় হয় তাহলে তো আরও সহজ হয়ে যাবে। এইভাবে রান্নাটা কিন্তু একবার করে দেখো, যারা হোস্টেলে থাকো, যারা বাইরে থাকো, তাদের জন্যও কিন্তু ভীষণ ভালো হবে। তো যাই হোক, তোজোর মাংসটা কিন্তু তখন থেকে আর কি, তোজোর মাংস না, তোজোর জন্য যে রান্নাটা তখন থেকে ঢাকা চাপা দিয়েই করছি, সঙ্গে আলু দিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেঁপে দিতে পারো, এখানে পেঁপে পাওয়া যায় না, কাঁচা পেঁপে, তাই দিনই, কখনো কখনো পাওয়া যায়। ওগুলো দিয়ে আমি প্রেসারে মোটামুটি 6-7টা সিটি দিয়ে নেবো মাংসটা একদম নরম করার জন্য। ওইদিকে সিটি পড়তে আছে আর আমার মাংস কিন্তু এইদিকে হতে চলেছে। মাংসর কালারটা দেখেছো, অসম্ভব সুন্দর এসছে। তো যাই হোক, অনেক দিন পর মাংস খাবো, সেই ঝালও দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল করে একটু বেশি মশলা দিয়ে। আলু দেবো না সঙ্গে, ওই যে তোমরা জানো আমার সুগার ধরা পড়েছে আবার নতুন করে, আলু আমাদের বাড়িতে বারণ হয়ে গেছে আমার রবির খাবারে। তো যাই হোক, তোজোর জন্য যে মাংসটা করেছিলাম ওটা কিন্তু রেডি। চলো তোমাদের বাটিতে সার্ভ করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। যেহেতু বড় প্রেশার কুকার তাই বোঝা যাচ্ছিল না। ওর জন্য দিয়েছিলাম 3 পিস আলু, 3 পিস চিকেন, দুবেলায় খাবেও এটা। সঙ্গে আরও অন্য সবজি আছে, ডাল করেছি, পটল ভাজা করেছি, সেটাও খাবো। তোমরা কিন্তু এভাবে চেষ্টা করবে, ভীষণ সুন্দর খেতে হয়। আমার তোজো তো ভীষণ ভালোবাসে খেতে। তো যাই হোক, এবার চলো আমাদের জন্য যেই মাংসটা করেছে আর কি ওটা দেখাই। আর এভাবে কিন্তু ভীষণ হেলদিও হয়। তো যাই হোক, আমাদের জন্য যেই মাংসটা করছে ওইটা দেখি, চলো কতটা কি হলো। এই দেখো, এইখানে মাংসটা তেল ছেড়ে দিয়েছে, আরও একটু সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে টকবক করে ফুটিয়ে নেব। টকবক করে ফুটিয়েছি, অনেকক্ষণ হয়েছে, এখন কড়াই থেকে কিন্তু মাংসটা ঢেলে নিচ্ছি। সেই টেস্ট হয়েছে, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো বানিয়ে এইভাবে। তো চলো আজকের ভিডিওটা এখনই শেষ করছি। এখন আমি হাঁটতে যাব, ওই জন্য এত জলদি করে আমি ভয়েস ওভার দিয়েছি। তো এখনও রেডি হতে হবে, বিকেলবেলা হাঁটতে যাবো। তো চলো টাটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি হেঁটে আসি। ভালো থেকো সবাই, গুড ইভিনিং।